তো আপনি যদি রিজভী শাহ হুজুর কেবলার সোহবতে থাকেন, হাশরের ময়দানে নিঃসন্দেহে আল্লাহর হাবিবের হাদিস বলে আপনি রিজভী শাহ হুজুর কেবলার সাথে থাকবেন, আপনি আলা হযরতের সাথে থাকবেন। আপনার চিন্তা কিসের? আপনি খাজা মঈনুদ্দিন চিশতির কাফেলার মধ্যে থাকবেন, আপনার চিন্তা কিসের? আপনি গৌসে পাকের কাফেলার ভিতরে থাকবেন, আপনার চিন্তা কিসের? আপনি সাহাবী কেরামের কাফেলার মধ্যে থাকবেন। আর সাহাবে কেরামরা আবু বকর, উমর, উসমান, আলী প্রত্যেকটা সাহাবী নবীর কাফেলার মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি তোমাদেরকে ফজল না করতো, আল্লাহ যদি তোমাদেরকে নিয়ামত না দিত, তাইলে কি আল্লাহ তোমাদেরকে পবিত্র করতো? আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় নাই? ঈমান দিয়ে, আমাদেরকে আল্লাহর ওলির দরবারে পাঠিয়ে, আমাদেরকে মাজারওয়ালা করে, আমাদেরকে এই সুন্নি করে, আমাদেরকে আশিকি রাসূল করে, এই ফিদায়ে মুস্তাফা করে, আমাদেরকে নবীর বারগাহে থাকার যে সুযোগটা করে দিয়েছে, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে হাজার সম্পদের চাইতে আপনার যে দুনিয়া এবং আখিরাত পরিষ্কার হয়েছে, আপনি যে একটা সঠিক সোহবতের মধ্যে আসছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমরা সোহবত নিয়ে ওয়াজ করেছি, আখিরি জামানার ভিতরে সোহবত ঠিক করতে হবে। আপনি যত ভালো মানুষের সোহবতে থাকবেন, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে তার সোহবতের অনুসারী হয়ে উঠবেন। হুজুরকে সাহাবী বলছে যে হুজুর কিয়ামত কখন হবে? আমরা বিগত আরো আলোচনা করছি। হুজুর বলে যে কিয়ামত করবা, কিয়ামত নিয়ে তোমার চিন্তা, তুমি কি কিয়ামতের জন্য পুঁজি করছো? মা আদাত্তালা, তোমার কি পুঁজি আছে? তুমি কিয়ামতের জন্য কিছু জোগাইতে পারছো? সাহাবী বললে হুজুর মিন কাসিরি সালাতান, আমি অধিক পরিমাণে সালাত পড়তে পারি নাই, আমি অধিক পরিমাণে যাকাত দিতে পারি নাই। বলে কি করছো তুমি? কিয়ামত কিয়ামত করো, কি করছো তুমি কিয়ামতের জন্য? যে হুজুর আমি সব চাইতে বেশি আহাব্বাল্লাহি ওয়া রাসূলি, আপনার এবং আল্লাহর মুহাব্বত ধারণ করছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কার মুহাব্বত ধারণ করতে চাই? আর সাহাবী নামাজ পড়ে নাই বিষয়টা এমন না, আমরা নামাজ পড়বো না বিষয়টা এমন না, আমরা নামাজও পড়বো, এরপরও আমরা বলবো হুজুর আপনার মুহাব্বতকে আমরা পুঁজি করতে চাই, আপনার ভালোবাসাকে আমরা ধারণ করতে চাই। হুজুর বলে তুমি যার মুহাব্বতকে পুঁজি করেছো, তুমি দুনিয়ার মধ্যে যাকে ভালোবেসেছো, তুমি দুনিয়ার মধ্যে যার সুহবত নিয়েছো, তুমি দুনিয়ার মধ্যে যার সঙ্গে থেকেছো, হাশরের ময়দানে তার সঙ্গ তুমি লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তো আপনি যদি রিজভী শাহ হুজুর কেবলার সুহবতে থাকেন, হাশরের ময়দানে নিঃসন্দেহে আল্লাহর হাবিবের হাদিস বলে আপনি রিজভী শাহ হুজুর কেবলার সাথে থাকবেন, আপনি আলা হযরতের সাথে থাকবেন। আপনার চিন্তা কিসের? আপনি খাজা মঈনুদ্দিন চিশতির কাফেলার মধ্যে থাকবেন, আপনার চিন্তা কিসের? আপনি গৌসে পাকের কাফেলার ভিতরে থাকবেন, আপনার চিন্তা কিসের? আপনি সাহাবী কেরামের কাফেলার মধ্যে থাকবেন। আর সাহাবে কেরামরা আবু বকর, উমর, উসমান, আলী প্রত্যেকটা সাহাবী নবীর কাফেলার মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার কাফেলা হবে জান্নাতি কাফেলা।